বাগেরহাটের ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টার দিকে আন্দোলনকারীরা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এর জেরে কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে না পারায় নির্বাচন অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান ধর্মঘট চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। নির্বাচন কমিশন বাগেরহাটের ৪টি আসন থেকে কমিয়ে ৩টি করে চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে দফায় দফায় হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে ধর্মঘট পালন করছে বিক্ষুব্ধ জনতা। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অলিপ কুমার ঘটক। যাচ্ছি তার কাছে। অলিপ, দীর্ঘদিন ধরেই তো এই বিষয়ে বিক্ষোভ করে আসছে সেখানকার স্থানীয় জনতা এবং আজকে তৃতীয় দিনের মতো নির্বাচন কার্যালয়ের সামনেও তারা ধর্মঘট করছে। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি প্রশাসনিকভাবে? সবশেষ কি তথ্য জানা গেছে? ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দফায় দফায় আন্দোলন চলছে। এই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু ৩ দিনের যে ধর্মঘট দিয়েছিল নির্বাচন অফিসগুলোতে, জেলা নির্বাচন অফিস ও উপজেলার যে নির্বাচন অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে কিন্তু তারা এই গত ৩ দিন ধরে কিন্তু অবস্থান করছে। প্রতিদিন ৪ ঘন্টা করে তারা ধর্মঘট পালন করছে। এখানে কিন্তু কোনো মানুষকে, সাধারণ মানুষের যে নিয়মিত যে কার্যক্রম থাকে সেই কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করতে দিচ্ছে না। আমি এখানে কথা বলেছিলাম বাগেরহাটের যে আন্দোলনকারীরা রয়েছে, তারা বলছে যে তারা সম্প্রতি গত পরশুদিনে যে বাগেরহাটের এই ৪টি আসন পুনর্বহালের দাবিতে একটি রিট করেছে যে উচ্চ আদালতে। সেই উচ্চ আদালতে যে রিট হয়েছে সেটা কিন্তু যে এই যে আদেশ দিয়েছে, সে আদেশ দিয়েছে যে আগামী 10 দিনের ভেতরে কেন এটা অবৈধ ঘোষণা করা হবে না সেটার একটা ব্যাখ্যা জানতে চেয়েছে। কিন্তু তারা কিন্তু এতে সন্তোষ প্রকাশ করলেও তারা কিন্তু ভাবছে যে এই আন্দোলন যদি এখন তারা ঘরে উঠে যায় তাহলে কিন্তু আন্দোলন থেমে যাবে। যার কারণে কিন্তু তারা এই প্রতিদিন এখন শান্তিপূর্ণ যে কর্মসূচি রয়েছে সেই শান্তিপূর্ণ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে আমাদের এটা প্রাণের দাবি, বাগেরহাটে যেহেতু 4টি আসন থেকে কমিয়ে 3টি করে দেওয়া হয়েছে, এইটা তারা কোনো অবস্থাতেই মানতে নারাজ। তাই তারা কিন্তু এই আন্দোলন অব্যাহত রেখেছে। তারা বলছে যে যতক্ষণ না তারা তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এছাড়া আমি কথা বলেছিলাম এখানে যে সাধারণ যে আজকে যে নির্বাচন অফিসে যে আপনার সাধারণ স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, এখানে স্থানীয়রা এসেছে। তারা বলছে যে আমাদের যে কাজ রয়েছে তারা বলছে যে আপনারা অপেক্ষা করেন 1টা পর্যন্ত, যেহেতু এই ধর্মঘট, এই 1টার পরে কিন্তু আপনারা সেই স্বাভাবিক কার্যক্রম করতে পারবেন। সুতরাং বাগেরহাটবাসীর কিছুটা ভোগান্তি হচ্ছে, কিন্তু তারা মেনে নিয়েই কিন্তু তারা কিন্তু এই আন্দোলনকারীদের সাথে কিন্তু তারা একাত্মতা পোষণ করেই কিন্তু এই আন্দোলন। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কার্যালয়ের সামনে ধর্মঘট করছেন স্থানীয় জনতা। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক।